শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি, খুব ভালো না, খুব একটা টাফ টাইম দিয়ে যাচ্ছি, মোটামুটি আছি। তো চলো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে না আমাদের সিলিন্ডার শেষ হয়ে গেল, মানে গেছিল আর কি সকালে। তো ভি এখন আসলো, সিলিন্ডার নিয়ে আসলো। যাই হোক, এটা যেন আমাদের না 12 কেজি সিলিন্ডার। হ্যাঁ 12, এই যে লেখা আছে 12 কেজি, দেখো এখানে। এই 12 কেজি সিলিন্ডারের দাম নেয় 1400 টাকা। ভাবতে পারা যায়, 1400 টাকা মাত্র 12 কেজি। তো যাই হোক, যেখানে যেটা রেট ওটা দেওয়াই লাগবে। ভি আর জানু গেছে বাজারে, সিলিন্ডার আনার পরে ভি ফ্রেশ হলো, কিছু কাজ ছিল সেগুলো করলো, তারপরে জানুকে নিয়ে চলে গেলো বাজারে। আমাকে বলে গেলো মাংস আনবে, তো পেঁয়াজ রসুন আসলো বাজার থেকে। ও বাবার সাথে বাজার করতে গেছিল। হ্যাঁ না, তুই বাবার সাথে বাজার করতে গেছিলে? তো এদিকে আমার আলু পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, মাংস আনছে ভি, এখন মাংস চাপাবো। আর এদিকে কি কি বাজার আনছে আমিও দেখিনি, পরে দেখবো। তো মাংসটা চাপিয়ে দেবো, প্রথমে আলুগুলো ভাজা করে নিব। সরষের তেল দিয়ে দিলাম, একবারে তেল দিয়ে দিলাম মাংসর জন্য। আর এই দিকে দেখো, ওকে মাত্র ওখানে বসিয়ে দিয়ে আসলাম। কিরে, এখানে এসে নোংরা বাসনগুলো ধরবে। যা 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 যা, আমি রান্না করব না, আমি রান্না করব না পাগলা, আমি রান্না করব না। এই যে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। আজ আমার জানুর ভারী মজা। আজ আমার জানু বাবা আর মাকে একসাথে পেয়েছে, নালে তো অন্য অন্য সময় বিয়ে কাজে চলে যায়, আমি একাই ওর সাথে থাকি। হ্যাঁ প্রতিদিনই একসাথে পাই, কিন্তু খুবই কম সময়ের জন্য। আর বিয়ে আজকাল একদম ছুটিও নিচ্ছে না, যখন ও থাকে বাড়িতে যে সময়ের জন্য সেই সময় জানুর সাথে খেলে। আর আমি আর ভি যদি একসাথে থাকি তাহলে জানু সবসময় যাবে জানুর পাপার কাছে, তখন আর সে আমার কাছে আসবে না। সে তার পাপার সাথে খেলবে, পোয়েম দেখবে, স্টোরিজ দেখবে, এরকম করে। তো সে তো আর তখন আমার কাছে আসে না। আর যখন জানুর পাপা থাকে না, তখন তো জানু আমার সাথেই থাকে সারাদিন। তার জন্য যখন ওর পাপা থাকে তখন কিন্তু আমি একটা বেশ ফ্রি টাইম পেয়ে যাই, ও হচ্ছে ওর পাপার সাথে থাকে। কিন্তু আমার এই ফ্রি টাইমটা অনেকই কম হয়, কারণ জানুর পাপা বেশিরভাগ কাজেই থাকে, খুব কম টাইমে ঘরে থাকে। তো যাই হোক, আজকে ভি আছে বাড়িতে, আর দেখতেই পারছো আমিও কিন্তু পাশেই শুয়ে আছি, শুয়ে শুয়ে ভিডিও করছি। যেন আমার দিকে দেখছে, হাসছে, কথা বলছে আমার সাথে, কিন্তু আছে ওর পাপার কাছে। তো যাই হোক, এই জিনিসগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাচ্ছি। যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব আমরাও দেখতে পারবো, আর জানু যখন বড় হয়ে যাবে ও দেখতে পারবে ও কিভাবে আমাদের সাথে টাইমগুলো স্পেন্ড করতো। যাই হোক, জানুর একটু দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তা আজকে ভি হচ্ছে চিকেন বানাচ্ছে, আমাকে আর বানাতে দিল না, ওই বলে বানাবে, বানাক। আরে এটা আমি বলছি একটা পিস দাও আর একটা পিস রাখো, একটা পিস দিয়ে দাও, এতগুলো খাবে না। জানুর জন্য আলু রাখলাম, ওকে ভাত দিয়ে আলু খাওয়াবো। এই পিসটা রাখলে, এই পিসটা দিয়ে দাও। আরে এই দেখো চিকেনের লুক। আমরা যখনই রান্না করব জানু এসে ও পা ধরে ধরে উঠবে, ও ভাবে যে ওপরে কি করে ওরা। ইস বাপ রে বাপ, কি সুন্দর জিতেছিলাম আমি, কি সুন্দর হাসি দিল রে মুকুটা, কি সুন্দর হাসি দিল। উড়ি বাপ রে বাপ, আস্তে দাও আস্তে দাও, ওই ইসেটার মধ্যে মনে পাইলো ব্যথা। উলি বাপ রে বাপ, হাতে দেখো ব্যথা পাবে। ছাড়ে ছাড়ে ব্যথা পাইতেছে হাতে। হয় নাই রে, চলো
চিকেন ওদিক দিয়ে হয়েও গেল আর আমরা খেয়েও নিলাম, জানু পাখি ঘুমিয়েছে। তো এখন আমি হচ্ছে এই ফাঁকে চেষ্টা করছি যে আমার যত দুনিয়ার কাজ আছে সব কিছু কমপ্লিট করার, কিন্তু না সবসময় হয় না। সবসময় বলবো কেন, মানে হয়ই না, কারণ আমার জানু পাখি একদম মানে কম টাইম ঘুমায়। আর ধরো আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাবে, তো সেই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ও 2-3 বার উঠবে, উঠে দুধ খাবে, এরকমটা করে। তো ওর কাছেই থাকতে লাগে, আর যখন ও ওঠে তখন যদি দুধ না দিই তাহলে একদম ঘুম থেকেই উঠে পড়ে, আর ঘুমাবে না। তো যখন ও ঘুমায় আমি চেষ্টা করি কোনো আওয়াজ না করার, কারণ আমার জানুর কান এত খাড়া, একটা টুক করে আওয়াজ হলেও সে উঠে পড়ে। তো এদিকে আমি খুব আস্তে ধীরে কাজগুলো করছি যেন এক ফোঁটা আওয়াজ না হয়। আর এখানে নভেম্বর চলছে, নভেম্বর প্রায় শেষের দিকে, কিন্তু হায়দ্রাবাদে কিন্তু কোনো রকম গরম পড়েনি, আমরা কিন্তু ফ্যান চালাচ্ছি। এই দেখো জানুকে ওদিক দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি, তার জন্য হচ্ছে একটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিলাম। আর এদিকে আমার খুব ইচ্ছে করছে একটু ম্যাগি খাওয়ার, তাই ভাবলাম যে এদিকে ম্যাগিটা বসিয়ে দিয়ে তারপরে কাজ করি। কিন্তু কাজ তো আগে আমাকে সারতেই হবে, কারণ জানুর ঘুম থেকে ওঠার কোনো টাইম নেই। আমার খালি মনে একটাই ভয় লাগে, ও বোধহয় উঠলো। তো এদিকে ম্যাগিটা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে বাদবাকি কাজগুলো করে নিচ্ছি ম্যাগিটা হতে হতে। এবার তোমরা বলবে ম্যাগি হতে আর কত টাইম লাগে? ম্যাগি হতে 2 মিনিট লাগে। হ্যাঁ, ম্যাগি হওয়ার মানে হয়ে গেছে, তারপরে ম্যাগিটা একটু ঠান্ডাও করে নিলাম, কারণ গরম গরম ম্যাগি খেতে পারবো না, আর ফালতু প্লেটটা নিয়ে বসে থাকবো, ওই টাইম ওয়েস্ট হবে। ওই টাইমে আমি চেষ্টা করছি কত কাজ একবারে করে নেওয়া যায়। ঘরটা না আমাদের যেন ছোট্ট বাচ্চা থাকে না, প্রায় প্রতিদিনই 2 বেলা 3 বেলা করে মুছতে লাগে, কিন্তু হয়ে ওঠে না জানুকে নিয়ে। তাও আমি চেষ্টা করি প্রতিদিন একবার হলেও মোছার। আর ঝাড়ু যে কয়বার পরে সেটা আর বলে বোঝাতে পারবো না। এই ধরো জানু বিস্কুট খেলো বা কিছু খেলো বা একটু খেলাধুলো করলো, ব্যাস ঝাড়ু দিয়ে দিই। আর আমাদের তো একটাই ঘর, যখন ঝাড়ু দেওয়া শুরু করি তখন ওই কোনা কাঞ্চি সব একবারে ঝাড়ু দিয়ে দিই। কোনো সময় জানু যখন জাগনা থাকে তখন জানুকে হচ্ছে কোলে নিয়ে ঝাড়ু দিই, কারণ ওকে রেখে ঝাড়ু দিলেও আমার ঝাড়ুর মাথায় চলে আসবে, নোংরাগুলো ধরবে আর আমাকে ঝাড়ু দিতে দেবে না, এরকমটাই করে। এখনও শুয়ে আছে, তার জন্য খুব একটা প্রবলেম হচ্ছে না। তো দেখো সব হচ্ছে কোনা কাঞ্চি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এখনও ঘুমিয়ে আছে। আর যখন জানু জাগনা থাকে তখন হচ্ছে কোনা কাঞ্চি ঝাড় দিয়ে জানো তো ফেলতে পারি না, এক কোনায় জমিয়ে রাখতে লাগে, কারণ ওই যে ও এসে ধরাধরি করে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার জানু জাগনা, আর আমার সাথে সাথে ওরও আওয়াজ শুনতে পারবে। জানো আমরা যখন বলা শুরু করি ওর লাগে যে হ্যাঁ হ্যাঁ মা, ওর লাগে যে কী করছে এটা, তার জন্য ও বলা শুরু করে আমাদের মুখের দিকে তাকিয়ে। এই মোমেন্টগুলো যদি আমি শেয়ার করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো চলো সব নোংরা হচ্ছে এই বেলচাটার মধ্যে উঠিয়ে ফেলে দিলাম, ঘরটা আমার ভালো করে ঝাড়ু দেওয়া শেষ, এবার হচ্ছে মুছে নেব। আর এখন টানের দিন, তো তুমি যতই জল করে মোছো শুকাতে খুব একটা টাইম লাগে না। তার মধ্যে তো আমি ফ্যান চালিয়েই দিই, জানুর ওখানে ফ্যান চালানোই আছে, ওটা খালি হ্যাঁ মা, ওটা খালি একটু ঘুরিয়ে দেবো, তাহলেই পুরো রুম শুকিয়ে যাবে। কোনো সময় জানো তো আমার হচ্ছে ব্লগ করা থাকে কিন্তু এডিট করা থাকে না। এখন থেকে ভাবছি ছোটো বাচ্চা নিয়ে ডেলি ব্লগ করা, এডিট করা, মেনটেন করা, টাইম মতন আপলোড করা সত্যি একটু টাফ। তো যখন আমার কাছে যতটুকু যেরকমই ভিডিও থাকবে আমি ভাবছি এখন থেকে আমি পাবলিশ করে দেবো। আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখতে। মানে র ক্লিপের কথা বলছি, যদি আমি এডিট করতে না পারি তাহলে র ক্লিপগুলোই ছেড়ে দেবো। আর বেশিরভাগ র ক্লিপে জানুর দুষ্টুমিই থাকে, জানুর খেলাধুলো এগুলোই থাকে, যেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো আমার জানু সোনা কিন্তু এখনও ওঠেনি, যাই হোক। আর আমার ঝাড়ু দেওয়া মোছা শেষ, আর মোছার সাথে সাথে ঘরটা একদম জল টেনে নিচ্ছে। তো এদিকে আমি এখন এগুলো লাগিয়ে দিচ্ছি, আর এই জায়গাটা যেন খুব সুবিধা হয় আমাদের বসার জন্য। ঘর ঝাড় দেওয়া মোছা একদম কমপ্লিট, জানু ঘুমাচ্ছে, আর এখন ম্যাগি খাবো, খুব ইচ্ছে করছে ম্যাগি খেতে।